মৌলভীবাজার টু শমশেরনগর রাস্তার মাতারকাফন এলাকার মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের ঠিক সম্মুখ প্রান্ত আপনারা দেখতে পারা যে চক্ষু হাসপাতালও ইতিমধ্যে পানি প্রবেশ করছে। চক্ষু হাসপাতালের ইয়ার বাউন্ডারির ভিত্তিতে এখন পর্যন্ত পানি আছে। আমরা আপনারা দেখাইমো ইনশাল্লাহ, সবে জানাইবা সে কোন জায়গাতে দেখা ইনশাল্লাহ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর অসংখ্য চ্যানেলও আপনারা আমরা একলগে দেখতে পারা, তো যেই চ্যানেল তো আমরা দেখবা সবরে আমরা ধন্যবাদ জানাইলাম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই প্রতিবাদ্য সামনে রাখিয়া আমরা আগুয়ে দাঁড়াম এবং সঠিক তথ্য সবার আগে আপনারা সামনে উপস্থাপন হতাম। সবাই দোয়া করবা আল্লাহ আকবর, আল্লাহ যাতে হেফাজত করেন সবরে, সব যাতে বালা থাকেন। আর এই যে একটা পরিস্থিতি কঠিন একটা মুহূর্ত বন্যার সময়, যে বিএনএসবি চক্ষু হাসপাতালের ভিতরের চিত্র এটা আপনারা দেখতে পারা। ঠিক বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্মুখে আমি এখন আছি এবং চক্ষু হাসপাতালের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করছে। আমরা আপনারা দেখাইমো ইনশাল্লাহ, আপনারা আমরা লগে থাকুকা। দোলাই নদীর যে বাঙ্গন দিয়া পানি ঢুকছে, ঢুকিয়া এই যে মৌলভীবাজার থেকে শমশেরনগর যে রাস্তার সংখ্যা মানুষ, যে গাড়ি চলাচলও কিন্তু বন্ধ, কোনো গাড়ি চলাচল হয় না। বাবলু আমি দুবাই থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ বাবলু ভাই। দুবাই ভালো আছেন? দুবাইতনে আমরা দেখার লাগি অসংখ্য মানুষ দেখা যায়। আটিয়া যতক্ষণ সম্ভব রাস্তা পারাপার হইয়া ইনশাল্লাহ হানির কার্যক্রম চলে, সব চলে ইনশাল্লাহ। অনেক বাইন হল আমরা লগে যুক্ত আছেন, অনেক এই দেখরা আমরা রে মৌলভীবাজারবাসী বালা নাই। মৌলভীবাজারবাসীর চৌকর পানি কিন্তু এই পানির লগে মিশাইল। মানুষের অসংখ্য মানুষ, লক্ষ মানুষের প্রায় 2.5 লক্ষ মানুষ পানিবন্দী এই মৌলভীবাজার জেলার। মৌলভীবাজারের 7টা উপজেলার মধ্যে 6টা উপজেলায় ইতিমধ্যে কিন্তু পানি বন্যার আক্রান্ত হয়ে গেছে। বন্যার পানি উঠছে বিভিন্ন জায়গাত। আমরা কদমাটা, কুলাউড়া, বললেখা, জুড়ি এইসব এলাকা কিন্তু মানুষের বাড়িঘর ঘর বাড়ি সব ডুবাইল। যেটা হাজার লক্ষ মানুষের চৌকর পানি আছে এই পানির লগে মিশাইল, এই বন্যার পানির লগে মিশাইল। ইনশাল্লাহ আমরা সামনে যাইমু, গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো যতটা যাওয়া যায়। এই রাস্তাটা কিন্তু বন্ধ, আপনারা দেখা যায় মানুষ আটিয়া পারাপার হইয়া এই জায়গার পানি, যদিও রাস্তার উপরে হয়তো 1 ফুটের মতো পানি, কিন্তু সামনে যদি আমরা আগুয়াই সামনে কিন্তু চলাচলের উপযোগী নাই, যার কারণে যান চলাচল সম্পূর্ণরূপে এর রাস্তা বন্ধ হয়ে রয়েছে। ভাই পানি বাড়ে নিজে না পাই এমনি শামীম ভাই, এখন আসলে আজকে পানি কিছুটা কমছে। দোলাই নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে নামিয়ে আইছে এবং মনু নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়া যার, এবং জুড়ি নদীর পানি বিপদসীমার উপরে আছে। আর বিশেষ করে হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলা, আপনারা জানেন যে হাওরের পানিতেও অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। তো আপনারা আমরা লোকে থাকুক, আমরা সামনে যাইমো, আপনারা আরও দেখেন। বলবো খুবই চিন্তার মাঝে আছি ভাই, আমাদের বাড়ি মৌলভীবাজারের মানুষের জন্য। যে ভাই আসলে দোয়া করবা, আপনারা দোয়া করবা, আর যার সাধ্য অনুযায়ী আপনারা আগে এইবা। আসলে এইরকম একটা মুহূর্ত, এটা তৃতীয়বারের মতো এই অবস্থার মাঝে পড়ছইন মৌলভীবাজারবাসী তথা সিলেটবাসী। তবে এবার সিলেট যদিও মুক্ত থাকলেও মৌলভীবাজারবাসী কিন্তু আবারও এই সমস্যার মাঝে পড়ছইন, এই পরিস্থিতির মাঝে আবারও পড়ছইন, আবারও দেখইছে এই পরিস্থিতির লগে। অনেক ভাই বোন আমরা লগে যুক্ত আছেন। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আপনারা যারাই আমরা দেখা, আপনারা সাধ্য অনুযায়ী আপনারা আগুয়ে আউকা মানুষের কল্যাণে। এই সময়টা আসলে খুব একটা মানুষের যে কী অবস্থার মাঝে আছেন, যদি আপনারা নিজ চোখে না দেখেন, এইসব এলাকাত না যান, তাইলে বুঝতে নাই মানুষ মরছেন, এখন নৌকার দরকার। ভাই মানুষ গতকালকেও আমরা যেটা দেখছিলাম, আমরা সঠিক তথ্য পাইছি না, শেষ পর্যন্ত পাওয়া গেছে একজন মানুষ রাত্রে মুন্সিবাজার ইউনিয়ন, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন মাছ ধরার গিয়ে একজন মানুষ পানিতে বাসিয়া গেছেন। তো শেষ পর্যন্ত সর্বশেষ তথ্যটা আমরা কাছে নাই, আমরা আপনারা জানিতাম পারতাম না। ও এরকম বহুত ঘটনা ঘটের, অনেক ঘটনা ঘটের।